আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা আম্মা বা'দ। তো আজকে আমাদের সৌদি আরব তথা মিডল ইস্টের চাঁদ দেখার নিয়ম অনুযায়ী 9 তারিখের এই সূর্য ডুবু এই অবস্থায় এই পরিস্থিতি গুদুলি লগনে আপনাদের সামনে অতি সংক্ষেপে একটি স্পর্শকাতর বিষয়, সময় সংক্ষিপ্ত কিন্তু বিষয় সবচেয়ে স্পর্শকাতর, সেটা বহুদিন আগ থেকে নানানভাবে বোঝানো হয়েছে, অনেকেই বুঝে নাই, যাদের সেই বোঝার যোগ্যতা ছিল না। আজকে আমাদের দুর্গড়ায় এসে এটাই হাজির হয়েছে। আমরা আপনাদেরকে এই আশঙ্কার কথাই বলেছিলাম যে যেটা আপনারা দেখছেন ভালো দিকটা থেকে ভালো আদায় করার চেষ্টা করেন, কিন্তু সাবধানে আপনারা থাকবেন। আজকে কেন বাংলাদেশের ঢাকাতে জাতিসংঘের অফিসের প্রস্তাব কেন আনা হলো, এটা হলো আপনাদেরকে বুঝতে হবে যে এখন আমরা আগে যেমন আমাদের দেশে রকে একেবারে নাকের ডগায় রেখে দেশের সকল তথ্য পরিবেশন করার ব্যবস্থা দেশ করেছিল, মানে জাতির সেই যারা কর্ণধার দাবি করে তারাই করেছিল, তাদের কোন স্বার্থে তারা করেছে তারাই জানে। আর সেই সাথে প্রত্যেকটা যত ধরনের এখানে আপনাদের ক্রাইম হয়েছে, যত ধরনের সন্ত্রাসমূলক যত হত্যাযোগ্য সহ সবগুলো যে আপনার দুর্ঘটনা ঘটেছে সবগুলোতে শেষে দেখা গেছে যে তাদের সাথে হয় সরাসরি আর না হলে পরে সে ভিতরে জড়িত ছিল। তো আজকে এর চেয়ে আরও আন্তর্জাতিক গ্যাং, আন্তর্জাতিক তাদের সেই ইস্যু এবং এজেন্ডা বাস্তবায়ন করার যে আসল হুতা সারা বিশ্বের মধ্যে এগুলো লাগিয়ে রেখেছে, সে হলো জাতিসংঘ। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এখন ঢাকাতে অফিস করবে, কারণটা কি? এটাকে আরবিতে বলা হয় বেতানা। এই বেতানা সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের ব্যতি রেখে কাউকেই তোমাদের এই ধরনের বন্ধু, এই ধরনের গোপন রহস্য যে ধারণ করবে, এগুলো জানবে আর তোমাদেরকে ওই উপদেশ দিবে বলে বা সৎপরামর্শ দিবে বলে, যাকে বলা হয় আপনার উপদেষ্টা, কনসালট্যান্ট, এইভাবে তোমাদের ছাড়া সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, মুশরিক হোক, পৃথিবীর যে কেউ হোক, সে মুসলমান না, এমনকি নাম কেউ আসতে মুসলমান হলে হচ্ছে না, নাম সর্বস্ব মুসলমানরা আরো বেশি করে, তার মানে বলতে হবে মুনাফিক যদি হয় তাইলে সেটা আরো না। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা এই বেতানার শাব্দিক করতে বাংলাতে আপনি কি বলবেন, আমি যেটা বুঝেছিলাম আপনি সেটাই বুঝেন, তার মানে আপনার বিশেষ পরামর্শদাতা। এবং আরো আগে সে হবে আপনার সকল গোপন রহস্য সম্পর্কে অবগত। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কাকে মানুষ দেয়? এই তথ্য মানুষ কাকে দেয়? যাকে সে বিশ্বাস করে। তো আমাদের শত্রুদিকে আপনি বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহ এই জন্য এক বাক্যে বলেছেন মিন দুনিকুম, তোমরা ছাড়া আর কেউ, যাতে কেউ না বলতে পারে যে না ওরা বেশি খারাপ, ওরা একটু কম খারাপ। কোরআনে তো আল্লাহ পাক বলছেন যে তোমাদের কাছে তারা ভালোবাসার দিক থেকে খ্রিস্টানরা আর মুশরিকরা আর ইহুদিরা হলো সবচেয়ে শত্রু, তাইলে ওইটা বাদ দিয়ে এটাকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাও, অথবা তোমাদের গোপন রহস্য এগুলো সম্পর্কে অবগত হয়ে পরামর্শ তথা বানাও। না, আল্লাহ বলছেন যেটাই হবে মুসলমান ছাড়া। আমি বরং এটাও বললাম যে নাম কেউ আসতে মুসলমান হলে হবে না, সে প্রকৃত মুসলমান ছাড়া, মুসলমানদের শুভাকাঙ্ক্ষী ছাড়া যেই হবে সে এখান থেকে বাদ যাবে। বলছেন আল্লাহ পাক লা ইয়ালুনাকুম খাবালা, কেননা তারা তোমাদের ক্ষেত্রে তাদের অনিষ্ট তোমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে সামান্যতম ত্রুটি করবে না। তাদের অনিষ্ট দিয়ে তোমাদের ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে যারা সামান্যতম ত্রুটি করে না, অবহেলা করে না, অলসতা করে না, এদের কাউকে সেখানে সুযোগ দিও না। ওয়াদ্দু লাউ আনিতুম কাদ বাদাতিল ওয়াদ্দু মা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম। তোমাদেরকে যেই জিনিস কষ্ট দেয় তারা সেটারই মানে পিয়াসু, তারা সেটারই আকাঙ্ক্ষী, তারা সেটাই কামনা করে। যেই জিনিস তোমাদেরকে কষ্ট দেয় তারা সেইটার জন্য খুব বেশি লালায়িত থাকে, তার মানে তারা বাহ্যত তোমাদের বন্ধুত্ব দেখায় আর ভিতরে প্রকৃত অর্থে তোমাদের কষ্টের কাজ তারা চায় যে কষ্ট কিভাবে চাপিয়ে দেওয়া যায়। কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম। আল্লাহ বলছেন তাদের মুখ থেকেই তো শত্রুতা প্রকাশ পেয়ে গেছে। এরপরে বলছেন ওমা তুখফি সুদুরুহুম আকবার। এই শব্দটা ভালো করে চিন্তা করেন, এবং এটা হলো আল ইমরানের 158 আয়াত, ভালো করে খেয়াল রাখেন। আল্লাহ বলছেন তাদের অন্তর যা গোপন রাখে সেটা আরো মারাত্মক, আরো জঘন্য, আরো ভয়ানক এবং ভয়াবহ। কাদ বায়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তা'কিলুন। আমি আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট নিদর্শনাগুলো বিশদভাবে বলে দিয়েছি, যদি তোমরা বুদ্ধি রাখো, বুঝতে পারো, জ্ঞান থাকে তোমাদের, যদি কাণ্ড জ্ঞান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝদান করেন। হাদিসের মধ্যে এসেছে মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ওয়ালা ইসতাখলাফা মিন খলিফাতিন। দেখছেন অবস্থা, এইটার সাথে সম্পর্ক আছে। আল্লাহ পাক যত নবী নাজিল করেছেন অথবা যত খলিফা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, ইল্লা কানাত লাহু বিতানাতান, তার জন্য দুইজন এই ধরনের গোপন রহস্য
যারা অবগত সহ যে ধরনের আমরা যাকে বলি উপদেষ্টা এরা ছিল। বিতানাতুন এক প্রকার সেই উপদেষ্টা এটা ছিল তা'মুরুহু বিল মা'রুফ ওয়া তাহুদ্দুহু আলাইহি। আমি আজকে ওই পরিভাষা ব্যবহার করতেছি, হতে পারে তারা ওই পরিভাষা ব্যবহার করে না, কিন্তু তাদেরকে দিয়ে ওই কাজ নেওয়া হয়। আপনি এটাকে বলেন যে গোপন রহস্য যাকে দেওয়া হয় অথবা যাকে আমরা বিশ্বস্ত বন্ধু হিসাবে নেই অথবা উপদেষ্টা, যেটাই আপনি নেবেন। এটা একটা থাকে ভালো, সে সৎ কাজের দিকে নির্দেশ দেয় এবং এখানে উৎসাহ যোগায়। আরেকটা হলো তা'মুরুহু বিশ-শাররি, যেটা মানুষকে অনিষ্টের কথা নির্দেশ দেয় এবং তাহুদ্দুহ এবং তাকে ওই দিকে উৎসাহ যোগায়। ফাল মাসুম মান আসামাহুল্লাহ, এর থেকে মুক্তি পায় কেবলমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। বুখারী শরীফের 6611 সিরিয়াল এই হাদিস। আমাদের অনেকের হয়তো ধারণাই নাই যে এইগুলো শব্দ যেটাই হোক, কিন্তু এই বিষয়ে কোরআনেও আলোচনা আল্লাহ পাক করেছেন। এই বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা শুনলেন, বুখারী শরীফের হাদিসও আসছে। সৌদি আরবে সহ আমার মনে হয় বিভিন্ন খুতবার মিম্বরে শুক্রবারে যারা খুতবা শুনেন মনোযোগ দিয়ে আপনারা শুনে থাকেন, অরজুকুল বিতানাতাস সালিহা, আল্লাহ তুমি আমাদের এই বাচ্চাকে এই করো সেই করো বলে দোয়া করার পরে তারা শেষে কি বলে? তার জন্য একজন শুভাকাঙ্ক্ষী, তার জন্য একজন অন্তরঙ্গ বন্ধু, তার জন্য একজন এমন উপদেষ্টা তুমি তার ভাগ্যে জুটাও যে ব্যক্তি তুইনুহু আলাল খাইর, যে ব্যক্তি যেই মানুষটা তাকে ভালো কাজে সহযোগিতা করবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার, কত বড় কথা এই বিতানাতু খাইরিন ও বিতানাতু শাররিন অথবা বিতানাতু সু, এই দুই প্রকারের যে আমাদের দুনিয়াতে ব্যক্তি জীবনও কারো আছে। আপনি যাকে কনসালটেন্ট বানিয়েছেন, যার সাথে আপনি পরামর্শ করেন, সুখে দুঃখে আপনার সকল গোপন কথা বলেই তো তারপরে তার কাছ থেকে আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন পরামর্শ, আবার সে পরামর্শ দাতা সাজে। কিন্তু এই লোকটা কে? এটা কি ভিতরে আপনার শত্রু কি না? আপনারা কিছুদিন আগে শুনেছেন যে ফ্রান্সের একজন মহিলা কি করেছে, কন্ট্রাক্টি বিয়ে করার মাধ্যমে ইরানের সকল নেতাদের কাছ থেকে ইরানের সকল তথ্য দিয়েছিল এই ইসরায়েলকে। প্রথম দিনেই এবং সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে? এই যে বিতানাতু সু, এই মহিলা যে তথ্যগুলো উদ্ঘাটন করেছে তাদেরকে সংবাদ পরিবেশন করেছিল এটার মাধ্যমে। অতএব কিছু কাল আগে আপনারা বলছেন যে রয়ের মাধ্যমে এই ক্ষতি হয়েছে, আমরাও বলেছি ঠিক আছে। এখন যদি আবার জাতিসংঘের অফিস ঢাকাতে খোলা হয় তাহলে কি হবে? আন্তর্জাতিক অঙ্গনে আপনারা মায়ের খাবেন। এখন মায়ের খাইছিলেন একটা দেশের পরিসরে, এখন মায়ের খাইছিলেন আপনার পার্শ্ববর্তী একটা শত্রু দেশ যেটাকে বলা হচ্ছে, তাদের সেই সমস্ত সুবল থাবায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এখন আন্তর্জাতিকভাবে মায়ের খাওয়ার এই গ্যাং শুরু হয়েছে, এই খেলা শুরু হয়েছে। এই জন্য খুব সাবধান থাকেন। এই জন্যে আলেমরা যারা যত বেশি বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ, তাদের কথা সব সময় কাজে লাগে। আমাদের তো প্রবাদে এটা বলে যে বুড়ার কথা সকালে লাগে না বিকালে লাগে। আমি আপনাদেরকে বলছি, প্রকৃত যারা জ্ঞানী, প্রকৃত যারা গুণী, প্রকৃত যারা দেশের শুভাকাঙ্ক্ষী এবং যারা রাজনীতি বুঝে, যারা কূটনীতি বুঝে, যারা সমর নীতি বুঝে, যারা ইমান নীতি বুঝে, যারা আমল নীতি বুঝে, যারা ইসলাম নীতি বুঝে, যারা ইবাদত নীতি বুঝে, যারা সুন্নাহ নীতি বুঝে, যারা এর আগে আকীদা বুঝে, সেই সমস্ত আলেমরা। এবং আমি বলছি না যে একটা নিয়ে কোয়ার ব্যাং হয়ে যারা থাকে না, আলেমে পার্থক্য আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন, একটাই আমল, একই কাতারে দুই মুসল্লি নামাজ পড়বে, মানে একই নামাজ পড়তেছে, একজনের স্থান জমিনে আরেকজনের স্থান আসমানে। বলেছেন একই আমল করবে, একজনের এই আমলের মাধ্যমে জমিন পর্যন্তই তার পদচারণা থাকবে, আরেকজন সেই সুদূর আসমানে আল্লাহু আকবার উর্দু গগনে সেই দিগন্তে চলে যাবে। কিসের মাধ্যমে? যোগ্যতার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে। আর এই বৃত্তি হাদিসের মধ্যে আসছে যে এই উম্মতের জন্য আমলের সব শুরু হয় 10 থেকে যায় কত 700। বুখারীতে মুয়াত্তা মালিকে আল্লাহ যত চান সেটাকে দাও, সেটার কি অপরিসীম, আসমানেরও আরো উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান নিতে হবে, তথ্য নিতে হবে। আর আবেগে পড়ে আজকে আমরা যেভাবে হুলি খেলায় মেতে উঠেছি, এইভাবে যে কোনো পক্ষকে একভাবে অন্ধভাবে এইভাবে নিয়ে মেতে ওঠা যাবে না। এটার কারণে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হতেই পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে দেশ ও জাতির শুভকামনা এগিয়ে আসার তৌফিক দেন। এবং যারা আসলেই শুভাকাঙ্ক্ষী, যারা আসলেই বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ, সেই সমস্ত মানুষদের হাতে আমাদের নেতৃত্ব আল্লাহ তুলে দেন। যে একজন ন্যায়পরায়ণ শাসক আল্লাহ আমাদেরকে উপহার দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।